আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমার আজকের টপিক ঈদের আনন্দ শেষে ভালোবাসার টানে। ঈদ মানে পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু মূল্যবান মুহূর্ত। কিন্তু ঈদের ছুটি শেষ হলেই সবাইকে আবার ফিরে যেতে হয় নিজের কর্মস্থল আর ব্যস্ত জীবনে। আমরাও ঈদের আনন্দময় সময় কাটিয়ে ফিরে এলাম দৈনন্দিন জীবনের ছন্দে। আমার একটা অভ্যাস আছে, কোথাও থেকে ফিরে এসে খুব সহজে কিছু রান্না করে খেয়ে নিতে পারি। এতে আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু এই বিষয়টি আমার আপুকে কখনোই বোঝানো যায় না। শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকা সত্ত্বেও তারা যথারীতি আমাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করলো। মাছ, সবজি আর ডালের সাধারণ, অথচ ভালোবাসায় ভরাই সেই খাবার জন্য হৃদয়কে ছুঁয়ে গেল। ভাবছিলাম এবার হয়তো একটু বিশ্রাম মিলবে, কিন্তু রাতেও তাদের ভালোবাসার আয়োজন থামেনি। ঈদের আবহ ধরে রাখতে পোলাও, মুরগি, বেগুন চাক ভাজি আর ডাল চচ্চড়ি দিয়ে আবারও জমে উঠল পারিবারিক খাবারের আসর। এমন মুহূর্তগুলো বারবার মনে করে দেয় মা বাবা, বড় ভাই, বড় আপা, মেজো আপা এবং আমাদের সবার আদরের মিতু বাবুর কথা। জীবনের নিয়মে কত প্রিয় মানুষ আজ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। কিন্তু তাদের ভালোবাসা, শিক্ষা আর স্মৃতিগুলো আজও আমাদের পরিবারকে এক অদৃশ্য বন্ধনে বেঁধে রেখেছে। বর্তমানের এই ভালোবাসার ভেতরেই যেন তাদের স্নেহের ছায়া খুঁজে পাই। জীবনের অর্থ, সফলতা কিংবা ব্যস্ততা যতই আসুক, পরিবারের মানুষের আন্তরিক ভালোবাসার কোনো বিকল্প নেই। এই ভালোবাসাই আমাদের মানসিক শক্তি দেয়, সুখী রাখে এবং জীবনের কঠিন সময়গুলো পার করে যাওয়ার সাহস যোগায়। সোহানা অলনেস বিশ্বাস করে সুস্থ জীবন শুধু শরীরের সুস্থতায় নয়, পরিবারের ভালোবাসা, মানসিক প্রশান্তি এবং সুন্দর সম্পর্কের মধ্যেও লুকিয়ে থাকে প্রকৃত সুস্থতার রহস্য। নিজের মানুষদের সময় দিন, ভালোবাসার প্রকাশ করুন, কারণ জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো পরিবার। থ্যাংকস ফর ওয়াচিং বাংলাদেশি ব্লগার সোহানা অলনেস।